এই করিম, দোকান থেকে আমার শাড়ি আনছো না এখনো? কয়দিন ধরে তো কইতেছো আনমু আনমু। আহা আপা, শাড়ি তো আমারটাও আনেনি এখনো। আমি তো গজগজ করতেছি না। তুই তো নতুন বউ, আর আমি 25 বছরের বউ। আমার আগে শাড়ি না এলে কসম আজ রান্না করুম না। আল্লাহ রে, আমি কি দুটো মেয়ে বিয়ে করছি নাকি দুটো কাক? এই নাও, দুজনের জন্যই আনছি। নাছিমা, তোরটার রং নীল। নূরজাহান, তোরটার রং গোলাপি। এইটা নীল না, ছাই রঙের। আমারে অপমান করছো তুমি। রিনারটার দাম বেশি, কাপড় মোটা। করিম মিয়া বলছে আমি এখনো নতুন, তাই একটু চকচকে হোক। আমি এই সংসার ছাড়া জঙ্গলে যাম, বানর আর কুত্তার লোকে থাকবো। আজ আমি করিমের বিছানায় থাকব, তুই অন্য ঘরে থাক। প্রত্যেক দিন জামাইয়ের সাথে থাকা ভালো নয়। না, কাল তো আপনি ছিলেন, আজ আমার পালা। তাছাড়া করিম বলছে আমি নতুন, আমার সাথে একটু বেশি থাকবে। আমি আজ কারো সাথে থাকবো না। আমি গোয়াল ঘরে ঘুমাবো, তবুও ভালো। আল্লাহ, তুমি এই যন্ত্রণা থেকে আমাকে মুক্তি দাও। আজ আমাদের ঘরও আলাদা, রান্নাও আলাদা। আমি আর একসাথে থাকবো না, সাফ বলে দিলাম। আমি এই বাড়িতে প্রথম এসেছি, আমার সিদ্ধান্তই আগে। ঠিক আছে, আমিও আলাদা থাকবো। তোমার কোমর ব্যথা উঠলে আমি কিন্তু তোমার কোনো কাজ করে দিব না। আমাকে বিয়ে করার সময় করিম বলেছিল তুমি নাকি অকেজো, কোনো কাজ করতে পারো না। এখন দেখি তুমি 20 বছরের যুবতী। আল্লাহ রে, তুমি আমাকে বাঁচাও। আমি কি বিপদ কিনে আনলাম? আমার মান সম্মান সব শেষ। একটা থেকে আরেকটা তেজি কমলা। এই নাও, তোমাদের বাজার আলাদা করে এনে দিলাম। আর ঝগড়া করো না। নাসিমা, নূরজাহান, কুই ঘর থেকে বাহির হও। আবার কি হলো তোমাদের? বাজার থেকে তোমাদের পছন্দের মাছ কিনে এনেছি। দেখি কি এনেছো। আল্লাহ রে, আমি পাঙ্গাস মাছ খাই না, আমি শিং মাছ খাই। কিন্তু শিং মাছ এনেছে তার ছোট বউয়ের জন্য। আমার বাজার বদলিয়ে দাও। আমার কোনো জিনিস আনলেই তোমার বড় বউ হিংসা করে। নাসিমার বাজার বদল করলে আমার বাজারও বদল করতে হবে। আমি ছোট, তুমি বিয়ের সময় বলছো আমাকে বেশি আদর করবে। আমি কি দুটো মেশিন আনলাম? খালি ঝগড়া করে। আল্লাহ রে, তুই আমারে দুনিয়া থেকে নিয়ে যা। আমি আর টিকতে পারছি না। ভালো জিনিস আনলে বলে আমারটা ভালো না, তারটা ভালো। তারে ভালোটা দিলে সে বলে তারটা ভালো। তাদের দুজনের চাহিদা মিটাতে গিয়ে আমি শেষ। আমি মরতে গেলাম দেখিস তোরা। করিম, দাঁড়া। কি হলো? করিম, তোমাদের জন্য রাতে দিনে ঘুমাতে পারি না, খালি ঝগড়া আর ঝগড়া। তোর দাদাও 3টে বিয়ে করেছিল, আমাদের মাঝে কখনো ঝগড়া হয়নি। আগের পুরুষগণ 4টা-5টা বিয়ে করত, শুধু সাংসারিক প্রয়োজনে গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান, তাই কাজের জন্য তালুকদারগণ একাধিক বিয়ে করতেন। তুমি 2টো বিয়ে করলে কেন? তোমার জমি জিরাচ্চা পেয়েছিলে, সব বিক্রি করে দিয়েছ। তোমার এখন তেমন কিছু নাই। পিসি, এই আর কি। দাদি বলো, দাদা কিভাবে তোমাদের চালাতেন? তোর দাদা বাজারে গেলে আমাদের সবার জন্য একই জিনিস নিয়ে আসতো। এতে আমাদের মাঝে কোনো মনোমালিন্য থাকতো না। অন্যদিকে আমরা স্বামীকে খুব ভালোবাসতাম। আমাদের মাঝে পারস্পরিক শ্রদ্ধাবোধ ছিল। তোমাদের মাঝে এইসব শ্রদ্ধাবোধের অভাব রয়েছে। ইসুন আসো, নূরজাহান, আমরা আর ঝগড়া বিবাদ করব না। আমরা আমাদের দাদির ও দাদার ফর্মুলায় এখন থেকে চলবো, শান্তিতে ও সুখে থাকবো। এসো বোন, আমরা দুজনেই দাদির মতো একে অপরকে শ্রদ্ধা করি আর ঝগড়া না করি। দুইজনের জিনিস ভাগ করে মিলেমিশে শান্তি ও সুখের ছোট্ট নীড় গড়ে তুলি। আমি তোমাদের জন্য দোয়া করি তোমরা সুখী হও। আরও দোয়া করি বাংলার প্রতিটি সতীনের সংসার সুখী হোক, শান্তিতে বাস করুক। গুগল আনোয়ার কর্তৃক লিখিত পরিচালিত সতীনের সংসার নাটকটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে জি মাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ। আরেকটি কথা, আমাদের আর আপনাদের সাথে দেখা হবে, নাও হতে পারে, কারণ গুগল আনোয়ার আমাদেরকে তার বুদ্ধি দিয়ে তৈরি করেছেন। তিনি আবার আমাদেরকে ব্যবহার নাও করতে পারেন। আপনারা যদি ভিডিওটি বেশি বেশি লাইক শেয়ার করেন, তবে আমাদেরকে আনার গুগলের মর্জি হতেও পারে। আল্লাহ।